তারাপীঠ মন্দিরের পাশে তারাপীঠ থানা সংলগ্ন বিদেশিনী হোটেল, যে হোটেলে ভোর রাতে অগ্নিকাণ্ড। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বহু পুণ্যার্থী এসেছিলেন এই হোটেলে। যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আচমকা অগ্নিকাণ্ড। 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত 5 জন। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, যে সময় আগুন লাগে আবাসিকরা ঘুমোচ্ছিলেন, তারা বুঝতেই পারেননি কোন পথ দিয়ে তারা বেরোবেন, যার ফলে অনেকে আটকে পড়েছিলেন। অনেক আবাসিকরা বলছেন যে তারা বেরিয়ে এসছেন, পরিজনদের খোঁজ পাচ্ছেন না। ভিতরে আর কেউ আটকেনি, এটা কি নিশ্চিত করা সম্ভব হয়েছে? সেই অনুযায়ী কিন্তু এখনও সার্চ অপারেশন চলছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে তারাপীঠ মন্দিরের কাছে, তারাপীঠ থানার সামনেই এই হচ্ছে সেই হোটেল বিদেশিনী। এবং যে হোটেলে আমি যে প্রান্তই দেখতে পাচ্ছি সেখানেই হচ্ছে একেবারে কালো হয়ে গেছে রয়েছে, কারণ আগুনটা এমনভাবে লাগে যার ফলে কি হয়, চারিদিকে হোটেলটা পুরোটাকে চারিদিকে ছড়িয়ে পড়ে। যারা এখানকার ছিলেন, আবাসিকরা ছিলেন যে সময়, তারা কি পরিস্থিতির মধ্যে পড়েছিল তারা এখনও এখানে অপেক্ষা করে রয়েছেন। যেমন একজনকে দেখতে পাচ্ছি, দিদিভাই একটু আসবেন, একেবারে চোখে মুখে কালি লেগে রয়েছে, মানে ওই অবস্থায়, মানে আগুন থেকে বাঁচার জন্য এই পরিস্থিতি। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, আমাদের দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। বাথরুমের মধ্যে রয়েছি আমি, আমার হাজব্যান্ড, 2টো বাচ্চা, আর আমার বাড়িতে যে মেয়েটা থাকে। কি করে বেঁচেছি জানি না, আজকে বাঁচতে পারতাম না। 2 মেয়েকে মনে হয় সুখের সামনেই মরতে দেখতাম। কটা বাজে? তখন 5:30 সবাই ঘুমাচ্ছিলাম আমরা। বাইরে যখন চিৎকার চেঁচামেচি শুনে যে তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড দরজাটা খুললো, পুরো আগুন, মানে একদম পুরো সারা হোটেল আগুন। যে আগুন ভেতরে ঢুকে এসছে, কোনো কিছু আর করা যাচ্ছে না। আমার হাজব্যান্ড বলে বাঁচাও বাঁচাও, আমার 2টো মেয়ে আছে, বাঁচাও। কেউ কিছু সারা শব্দ দিচ্ছে না। তারপর তারাপীঠ পুলিশ স্টেশনে ফোন করলাম, ফোন করে তারপরে ওরা ফায়ার ব্রিগেড পাঠালো, কিন্তু তাও আমাদের কেউ কিছু হেল্প করছে না। আমার হাজব্যান্ড বাথরুমে ইয়েটা থেকে হাত বাড়াচ্ছে, লাল গামছা পুরো ইয়ে করছে, তাও কোনো কিছু ইয়ে করছে না। লাস্টে বললাম 2 নম্বর রুম স্যার একটু পাঠান, তারপরে কোনো রকমে এদের বেরোনোর কোনো রাস্তা নেই, এদের দরজা। আবারও দেখাবো যে সার্চ অপারেশন চলছে, বিভিন্ন জায়গায় এখনো কেউ আটকে রয়েছে কিনা, কাজ ভাঙা হচ্ছে এবং সেই কাজ ভেঙে একেবারে সেই উদ্ধার কার্য কিন্তু এখানে চলছে। এবং আরও অনেকে তারা এখানে রয়েছেন এবং তারা তাদের অভিজ্ঞতার কথা বলছেন যে কী পরিস্থিতির মধ্যে পড়েছে। দেখতে পাচ্ছ দমকল, পুলিশের দল তারা একসঙ্গে রয়েছেন এখানে। কথা বলে নেবো আরও কয়েকজনের সঙ্গে। দাদা, আপনারা কোথায় ছিলেন এবং কিভাবে বেরোলেন? ফার্স্ট ফ্লোরে ছিলাম আমি। তো প্রথমে এই যে ব্যালকনি থেকে গাছ দিয়ে চিকন একটা গাছ ছিল, গাছ দিয়ে নেমেছি। সেই সময় রেস্কিউয়ের জন্য কেউ হোটেলের লোকেরা কোনো ফায়ার হোটেলের লোকরা মানে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে, আগুন বলে চেঁচাচ্ছিল। ফায়ার অ্যালার্ম বাজছিল? না না, কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি, কোনো মানে জলের কোনো ব্যবস্থা ছিল না। মানে শুধু আমরা বাথরুমের মধ্যে আমাদের বাচ্চাদের বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে একটু জলের ব্যবস্থা করেছি, বাথরুমের মধ্যে একটু জল ছিটায় ওদের মানে শ্বাসকষ্টটা বন্ধ মানে চেষ্টা করছি। যে ধোঁয়া ভরে গেছে। আমি বলছি আগুনটা লাগে কি আপনারা যখন বেরোলেন, ধরুন আপনি গাছ ধরে বেরোলেন বলছেন, একটু এদিকটা যদি আমাকে বুঝিয়ে দেখান। যে এই হচ্ছে আমরা যে হোটেলটা, আমার সহকর্মী দিব্যেন্দুকে দেখাতে বলছি ছবিটা, সেটা হচ্ছে এই যে আপনি ছিলেন কোথায়, এই যে গাছগুলো বলছেন, পাম গাছ এই সামনে, তাই তো? এখান থেকে ধরে মানে বারান্দা থেকে একেবারে ব্যালকনি থেকে একটা ছাদে নামছি, তারপরে ওই পাম গাছ ধরে নামছি আমরা 4-5 জন। নেমে কি দেখছেন নিচের যে গেটটা ছিল, এখানে তো একটাই গেটে, ওখানেই তো আগুন। হ্যাঁ, ফলে হচ্ছে যারা টুরিস্ট বা যারা রয়েছে তারা বেরোতে পারছে না। আর কোনো গেট আছে এখানে? আর গেট তো এইদিকে পিছনে আসেই সব লিফট, তখন তো কারেন্ট নেই, তখন ধোঁয়ায় কিছু দেখাও যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। অর্থাৎ যে বিষয় তারা বলছে, তুমি শুনলে যে আবার দেখাবো ছবিটা, সেটা হচ্ছে যে তারাপীঠে একেবারে যে হোটেল বিদেশিনী হোটেল, সেই হোটেলে এখনো পর্যন্ত যে বিষয় জানা যাচ্ছে, প্রায় 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেকেই কিন্তু আহত হয়েছে, আশঙ্কাজনক অবস্থা তারা ভর্তি রয়েছে। এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারাপীঠের এই যে হোটেল, সেখানে এখনো যে সার্চ অপারেশন, সেই সার্চ অপারেশন চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় কাজ ভাঙা হচ্ছে, কাজ ভেঙে বিভিন্ন
বিভিন্ন যে ঘরগুলো রয়েছে সেই ঘরের মধ্যে কেউ কোনো রকমভাবে আটকে রয়েছেন কিনা সেই সমস্ত বিষয়টা পুলিশ এবং দমকল তারা একসঙ্গে গিয়ে নিশ্চিত করছেন। আর বাইরের দিকে ছবিটা আরও দেখাবো, একেবারে তারাপীঠ মন্দিরের সামনেই এই যে হোটেল, সেই হোটেলে এদিন ভোর রাত্রে যে পরিস্থিতি তৈরি হয় তা আমি কথা বলছিলাম যাদের সঙ্গে তুমি শুনলে, যারা এখানকার ট্যুরিস্ট তারা বলছিলেন যে তারা কি পরিস্থিতির মধ্যে পড়েছিল। বাইরে একেবারে প্রচুর মানুষ ভিড় করে রয়েছে এবং মানুষের প্রচুর ভিড় এই জায়গায়। এবং তারাপীঠের আবারও ভেতর দিকে ছবিটা দেখাবো যে দমকলের কর্মীরা তারা হচ্ছেন বিভিন্ন যে ফ্লোরে বিভিন্ন যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো এক এক করে ঢুকছেন এবং ঢুকে সেখানে যে সার্চ অপারেশন সেই সার্চ অপারেশন তারা চালাচ্ছেন। এই যে হোটেল রয়েছে পাঁচতলার যে হোটেল এবং সেই হোটেলে আজকে ভোর রাত্রে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাতে বলছেন যে একেবারে যে নিচের যে ফ্লোর অর্থাৎ এক্সিটের যে রাস্তা তার সামনে আগুনের লেলিয়ান শিখা ছিল এবং রিসেপশন থেকে হচ্ছে আগুনটা ছড়ায় যখন কেউ হচ্ছে এতটাই ধোঁয়ায় ভরে গেছে, যখন অনেকেই বলছে তারা ঘুমাচ্ছিলেন, এতটাই ধোঁয়ায় ভরে গেছিলো ফলে বাইরের দিকে বেরিয়ে যে ছাদের দিকে যাবেন বা কোনো জায়গায় যাবেন সেই পরিস্থিতির মধ্যে পড়েনি। গোটা যে সিঁড়িটা আমি দেখলাম সিঁড়িটা একেবারে যে নিচের দিক থেকে সেই সিঁড়িতে হচ্ছে আগুনটা ছড়িয়েছে, সিঁড়ির অংশ পুড়ে গেছে এবং এই মুহূর্তে এখানেও অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা রয়েছে বীরভূম জেলা পুলিশের এবং সার্চ অপারেশন সেটা কিন্তু চলছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।